বোধও তার নাই, নিজেকে ছোট করা, নিজেকে গোলাম বানাবা। আমি যখন রুকুতে গেলাম, কানে হাত দিয়ে যখন দাঁড়াইলাম, তখন তো আমি আসামি হয়ে গেলাম। চোখ এদিক ওদিক তাকানো যাবে না, চোখ থাকবে কোথায় বলেন? সেজদার কি। রুকুতে যখন গেলাম আসামির আসামি হয়ে গেলাম একেবারেই। যখন সেজদা দিলাম তখন আমার আমিত্ব অহং বলে আর কিচ্ছু রইল না। আমি আমার অহং আত্মমর্যাদা আল্লাহর সামনে বিলাই দিলাম। সেজদা দিতে যে পারলা না, কেন পারো নাই? অনেক টাকা, ঘাড় মোটা হয়ে গেছে। এই ঘোড়া মোটা ঘাড় মুটকে দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। পারবে কিনা? পারবে কিনা? পেট মোটা হয়েছে, টাকা বেশি, কত কাজ, আই এম ভেরি বিজি। আজরাইল যখন আসবে তখন বলা যাবে যে আই এম ভেরি বিজি, একটু পরে আসো, তারপরে নিয়ে যাইও। এই সব চলবে না। সুতরাং আপনি যে কোনো অবস্থায়, বাসে থাকেন, গাড়িতে থাকেন, সুস্থ থাকেন, যে অবস্থা থাকেন, মেয়ে লোকের প্রতি মাসে আল্লাহ কনসেশন দিয়েছেন, কিন্তু পুরুষের পাগল হওয়া, বেহুশ হওয়া ছাড়া কোন অবস্থাতে নামাজ মাপ নাই। সুবহানাল্লাহ বলে। নবীজি নামাজ পড়তেন, এই নামাজ পড়তে গিয়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জামাতে নামাজ আদায় করতেন। নামাজে রুকুতে সিজদায় সময় বেশি নিতেন, তবে বড় জামাতে তিনি বড় কেরাত পড়তেন না। সুবহানাল্লাহ। এবং তিনি কঠোর ভাষায় বলেছেন, জামাত যত বড় কেরাত হবে তত ছোট। আমাদের কিছু ইমাম আছে, যদি জামাতে ইমাম পাইয়ে যায় ইমামতি, হায় হায় সূরা ইয়াসিন দিয়ে আরম্ভ করে দিই, হয়তো তার আওয়াজ পিছনে কেউ শুনতেও চায় না, তাও লম্বা। আর বাড়ি যখন পড়ে তখন কুল্লুয়াল আর কোলাজুরবিন নাস যা আছে পড়ে। এটা ঠিক না। জামাত যত বড় কেরাত তত ছোট, এটা হাদিস। মনে রাখতে হবে, রাসূলুল্লাহ বলেছেন, তুমি নামাজ পড়ে লম্বা কেরাত করতেছো, পিছনে কত ব্যস্ত লোক আছে, অসুস্থ লোক আছে, অত সময় দাঁড়াইতে পারে না, অত সময় সেজদা করতে পারে না, তুমি পাইছো কি? কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামাজ আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, সেই সময় জীবনের শেষ নামাজটিও তিনি জামাতে আদায় করে আসছিলেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবীজি নামাজ পড়তে গেলেন। মেম্বরের উপরে দাঁড়িয়ে তিনি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিক সব সম্পদ তিনি তার এক বান্দাকে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সব সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছে। কে কি বুঝলো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করলেন। তার কান্না দেখে চিন্তা করতে লাগলো, লোকেরা এত কাঁদে কেন? রাসূল কার না কার কথা বলেছে? কেউ না বুঝলেও হযরত আবু বকর বুঝেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব সম্পদ তার হাবিবকে দিতে চেয়েছিলেন, আর আজ তিনি এগুলিকে উপেক্ষা করে আল্লাহর সাথে দিদার করতে যাবেন, আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবী বক্তব্য রেখে চলে গেলেন হযরত আয়েশার ঘরে। 5 দিন ধরে শরীরে প্রচন্ড জ্বর, মাথায় যন্ত্রণা। আল্লাহর নবী আজ বেহুশ হয়ে পড়তেছেন, হুশ হন, আবার বেহুশ হয়ে যান। গভীর রাত্রে যখন ঘুম ভাঙলো, জিজ্ঞেস করলেন, আয়েশা মসজিদে এখন কি হচ্ছে? হযরত আয়েশা বলেন, মসজিদে নববীতে সাহাবীরা আপনাকে আপনার ইমামতিতে আদায় করবেন বলে অনেকক্ষণ অপেক্ষা করে এখন তারা সবাই আমার আব্বার পেছনে নামাজ শুরু করেছেন। কিন্তু সাহাবীরা আমার আব্বাকে আপনার জায়নামাজে দেখে তারা কান্না শুরু করেছে নামাজের মধ্যেই। তাদের ধারণা হয়েছে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া বুঝি আর কিসমতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, দরজা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্য দেখি। দরজা খুলে দেওয়া হলো। নবীজি নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন। দেখা গেল চোখের কোনা দিয়া পানি পড়ছে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন? নবীজি বলছেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের কান্না না। আমি আজ যে নামাজের দৃশ্য দেখলাম, এতে আমার মনে বড়ই তৃপ্তি এলো।
এই নামাজের জামাত কায়েম করার জন্য তাইফের ময়দানে অনেক রক্ত আমি ছড়াইছি, উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, কত সাহাবী জীবন দিল। আমার মনে হলো এইভাবে করে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ আবার ব্যবসায় বললেন, গভীর রাত্রে হুশ হলো, তাকিয়ে দেখতে পাচ্ছেন মসজিদ নববীর ভিতর থেকে সাহাবীরা কেউ যায় নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি আজ আর রাত কাটাবেন না। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদতেছেন, সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। হযরত ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী হযরত ফাতেমাকে কাছে ডেকে কানে কানে কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা হযরত ফাতেমাকে ডেকে বলছেন, মা তোমার আব্বা তোমার কানে কানে কি বলল? হযরত ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আম্মাজি, আব্বা আমার কানে কানে বললেন, ফাতেমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, তোমাকে আমি সুসংবাদ শোনাচ্ছি, আমি মরে যাওয়ার পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলে, আম্মা আমি বুঝতে পেরেছি রাসূলুল্লাহর এই কথার অর্থ, অর্থাৎ নবীজি ইন্তেকাল করার পরে সমস্ত আত্মীয় স্বজনের সবার আগে আমার মওত হবে, আর আমার আব্বা রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। নবীজি আবার বেহুশ বললেন। হজরের সময় চোখ খুলে গেল, তাকিয়ে দেখেন হযরত জিবরাইল মাথার কাছে দাঁড়ানো। হযরত জিবরাইল বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হে রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। অথচ আল্লাহ সবটাই ভালো জানেন, তারপরেও আপনার জবান থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বললেন, জিবরাইল আমি খুব কষ্টের ভিতরে আছি, এত কষ্ট আমার জীবনে কখনো হয় নাই, বড়ই কষ্টে আছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকিয়ে দেখুন, আমার সাথে আজকে এক নতুন ফেরেশতা এসেছে। এই ফেরেশতা পৃথিবীর কোন ব্যক্তির কাছে যাওয়ার জন্য পারমিশন চায় না, আপনার কাছে আসার জন্য আজ পারমিশন চাচ্ছে। তার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত সালাম দিয়ে নবীজির খেদমতে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত কোন মানুষের জান কবজ করতে আমার পারমিশন লাগে নাই, কিন্তু আল্লাহ বলেছেন আমি যেন আপনার কাছে পারমিশন চাই। আল্লাহ নবী বলে, আমি যদি পারমিশন না দেই? তিনি বললেন, আমাকে ফিরে যেতে বলা হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। আল্লাহর নবী বলেন, আজরাইল, ও মালাকুল মউত, তোমার ডিউটি শুরু করে দাও, জান কবজ শুরু করে দাও, জান কবজ শুরু করে দাও। মালাকুল মউত জান কবজ শুরু করতে যাবে। নবীজি তখন বললেন, আয়েশা, সেই সোনার টুকরার খবর কি? হযরত আয়েশা বললেন, কোন? নবীজি বললেন, ওই যে কয়েক টুকরা ছোট্ট ছোট্ট সোনা এসেছিল ঘরে, সেগুলো কোথায়? তিনি বললেন, আমি যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আয়েশা, এক্ষুনি আল্লাহর হস্তে সদকা করে দাও। মুহাম্মদ আল্লাহর দরবারে এমন অবস্থায় উঠতে চান না যে তার ঘরের ভিতরে জাগতিক সম্পদ সোনা দানা আছে, সদকা করে দাও। হযরত আজরাইল জান কবজ শুরু করে দিলেন। নবীজি জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ, খবরদার নামাজ ছেড়ে দিবা। যে নবী ইন্তেকালের সময় নামাজের কথা স্মরণ করায় দিয়া গেলেন, অধীনস্থ ব্যক্তিদের সম্পর্কে স্মরণ করালেন, সেই মুসলমানের আজ নামাজ পড়ে না, মসজিদে আজান হয় আর রাস্তা দিয়া সিগারেট টানতে টানতে হাঁটে যায়। শয়তান খুশি হয় আর আল্লাহ নারাজ হয়ে যায়। মুসলমানেরা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী আজ হাজির হয়েছেন এখানে। ওয়াদা করতে পারবেন নামাজ আর ছাড়বো না? পারবেন? আল্লাহ খুশি হবে? কে খুশি হবে? যারা পারবেন তারা হাত উঁচু করবেন, জীবনে নামাজ আর ছাড়বেন না। যারা পারবেন না, হাত উঁচু করে গুনাহগার হবেন না। দুই হাত উঁচু করেন যারা পারবেন, বলেন, আল্লাহ তোমাকে সাক্ষী করে
কসম করি, শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসবে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, সবাই হাত নামান। প্রিয় ভাই সব, নামাজ কায়েম করা ইসলামী আন্দোলনের এবং ইসলামী নেতৃত্বের আসল উদ্দেশ্য। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ইসলামী নামাজ কায়েম করাটাই ইসলামী আন্দোলনের এবং ইসলামী নেতৃত্বের মূল উদ্দেশ্য। সূরা হজ আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের যদি ক্ষমতা দেই 4 দফা কাজ তারা করবে। কয় দফা? বলেন কয় দফা? 1 নম্বরে তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। 1 নম্বর, ক্ষমতা আসার সাথে সাথে নামাজকে কায়েম করে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ কায়েম হলেই সব ঠিক হয়ে যাবে। নামাজ বাধ্যতামূলক হবে। থানায় আজান হবে, ওসি সাহেব থানার পুলিশদের ইমামতি করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই থানার ওসি তার থানার পুলিশদের নিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, নিজে ইমামতি করে, সেই ওসিরে পিটাইয়া ঘুষ খাওয়ানো যাবে? ঘুষ খাবে? যে এসপি, যে ডিসি, যে সেক্রেটারি, যে মন্ত্রী, যে এমপি, তার লোকদের নিয়ে নামাজ পড়বে বা জামাত